আমাদের এই দাবিকে আপনারা বাস্তবায়িত না করেন, তাহলে আগামীতে আমরা ইসলামের পতাকা উড্ডীন করে মহা বিপ্লব, ইসলামের বিপ্লবের মাধ্যমে হাদি হত্যার বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ, সুম্মা ইনশাল্লাহ। ঢাকা পলিটেকনিক থেকে আসছি, তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আর আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় বা হাদি ভাইয়ের সুষ্ঠু বিচার যদি না করা হয় হাদি ভাই হত্যার, তবে হচ্ছে কর্মসূচি ধীরে ধীরে দীর্ঘায়িত হবে এবং জুলাই আগস্ট আন্দোলনে যেরকমভাবে জনসমাগম হয়েছিল এবং মানুষজন যেমনভাবে আগ্রহ হয়ে রাস্তায় নেমে এসেছিল, আমরা আশা করি এরকমভাবে দীর্ঘায়িত যদি হতে থাকে বিচার প্রক্রিয়া, তবে এরকমভাবে বাংলাদেশের আপামর জনতা রাস্তায় নেমে আসবে এবং দেশে অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি হবে। এখানে আসার বসার উদ্দেশ্য হচ্ছে আমরা হাদিবের বিচার চাই, এই জন্য আসছি আর কি। আর হাদিবের খুনিরা যদি ভারত পলাই গিয়ে থাকে, তাহলে ইউনুস সরকারের কাছে আমাদের জোরদার দাবি যে ভারত থেকে আনার ব্যবস্থা করুক যেভাবেই হোক। ওনার যদি কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে, আন্তর্জাতিক সম্পর্ক ভালো থাকে, সমস্ত লবিং কাজে লাগে খুনি এই দেশে আনার ব্যবস্থা করুক আর সবার সামনে বিচার করা হোক। আমাদের দাবি এতটুকুই। আজকে আমরা শাহবাগ চত্বরে হাদি হত্যার বিচারের দাবিতে সবাই একত্রিত হয়েছি, কিন্তু আমাদের পরিতাপ ও আফসোসের সাথে বলতে হয়, হাদি কোনো অপরিচিত মুখ নয়, হাদি একটা পরিচিত মুখ, হাদি একটা ইনসাফের প্রতীক। হাদি এই দেশের ন্যায় বিচার নিয়ে কথা বলেছেন, গণমানুষের গণ অধিকার নিয়ে কথা বলেছেন, এই দেশের দরিদ্র মানুষদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিনি সংগ্রাম করেছেন। কিন্তু পরিতাপ ও আফসোসের সাথে বলতে হয়, এমন একটা পরিচিত মুখের সাথে আজকে উপদেষ্টারা তার সাথে বেইমানি করেছে। কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা 24-এর অভ্যুত্থানে আমার ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে। আমরা মাদ্রাসার ছাত্ররা কোনো অধিকারের কথা চিন্তা না করে এই দেশের মানুষের অধিকারের কথা চিন্তা করে আজাদির সংগ্রামে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। তাই সরকারকে বলতে চাই, যদি আমাদের এই দাবিকে আপনারা বাস্তবায়িত না করেন, তাহলে আগামীতে আমরা ইসলামের পতাকা উড্ডীন করে মহা বিপ্লব, ইসলামের বিপ্লবের মাধ্যমে হাদি হত্যার বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ, সুম্মা ইনশাল্লাহ। আমরা অতি সত্বর হাদি হত্যার বিচার চাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা খুনি আছে অবশ্যই তাদের যদি ভারত থাকে, ভারত থেকে এনেও তাদের অতি দ্রুত বিচার করা দরকার। আমরা যেভাবে মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমরা বিচার না করে আমরা বাসায় ফিরবো না। এখানে আমরা এসেছি আমাদের ভাই শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে।